আজ আমি আপনাদেরকে যে উপায়গুলো বলতে যাচ্ছি সেই উপায়গুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, লাইফে আপনাদের কোনো কিছুর অভাব হবে না। একদম সত্যি কথা। তবে একটা কথা আমি বলতে চাই যে উপায়গুলো আমি দেব খুবই ইজি উপায়, আপনারা খুবই সহজে করে নিতে পারবেন। কিন্তু যে সকল ব্যক্তিরা ভাবছেন বাড়িতে বসে বসে শুধু খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন আড্ডা মারছেন আর মনে মনে ভাবছেন যে ওহ আমার কাছে যদি অনেক টাকা চলে আসতো ভালো হতো, আমি যদি একটা ভালো জব পেয়ে যেতাম ভালো হতো, আমার যদি একটা ব্যবসা হয়ে যেত যেটা আরও কিছু না করেই, কোনো কষ্ট না করেই ভালো উন্নতির পথে চলে যেত ভালো হতো, বা কোনো লাইফ পার্টনার আমার প্রতি অ্যাট্রাক্ট হতো তাহলে ভালো হতো, এরকম বিভিন্ন ভালো ভালো জিনিস যেগুলো তার জীবনে আসলে ভালো হতো শুধু ভাবছেন, কিন্তু তার জন্য একটুও এক ফোঁটাও কর্ম করেন না, তাদের জন্য নয়। অবশ্যই আপনি জীবনে কর্ম করেন, আমরা প্রত্যেকে কাজ করি, শুধু খাওয়া দাওয়া ঘুমানো বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এগুলো ছাড়াও আমরা লাইফে বেশ কিছু কাজ করি। কাজ করা সত্ত্বেও আমাদের যে ডিজায়ারগুলো, আমরা যেই পজিশানে পৌঁছাতে চাই বা যা জিনিস আমরা আমাদের লাইফে চাই, সেগুলোকে যখন আমরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারছি না, তার জন্য এই উপায়। এবং আপনি কাজ করছেন তবুও সেখান থেকে আপনার আশানুরূপ ফল পাচ্ছেন না, এই উপায়গুলো করার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি সেই মতো ফল পাবেন। কথা বাড়াবো না, শুধু এতটুকু জিনিস মনে রাখবেন যে কর্ম করতে হয়, তারপরে আপনি সেখান থেকে কিছু এক্সপেকটেশন নিজের জন্য রাখতে পারেন। তো প্রথমত যে জিনিসটা আমি বলবো ফার্স্ট, সেটা হচ্ছে যখন আপনার কাছে পয়সা আসছে না, অর্থাৎ আপনি হয়তো কাজ করছেন কিন্তু আপনার কাছে আপনার যতটা পরিমাণ চাহিদা, টাকার চাহিদা, সেই পরিমাণ আপনার কাছে টাকা আসছে না, বা আপনার কোনো কিছুতে উন্নতি হচ্ছে না মানে আপনি জব করছেন সেখানে কোনো প্রমোশন পাচ্ছেন না, বা ওর থেকে বেটার কোনো জব পাচ্ছেন না, বা আপনি বিজনেস করছেন কিন্তু বিজনেসটা আর উপর দিকে উঠছে না বা বড় হচ্ছে না, বিজনেসটা আর ওই একই জায়গাতে দাঁড়িয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সিম্পল ছোট ছোট আমি কটা বাস্তু রেমেডি বলছি। এই ক্ষেত্রে একটাই রেমেডি আপনাকে করতে হবে, সেটা হচ্ছে নর্থের দিকে আপনি জলের সঙ্গে সম্বন্ধিত কোনো জিনিস রেখে দিন। ঠিক আছে? নর্থ সাইড, নর্থ মানে উত্তর দিক। আপনার বাড়ির মাঝখানে দাঁড়িয়ে উত্তর পশ্চিম দক্ষিণ সব দিক দেখে নেবেন। ঠিক আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক দেখে নিলেন। উত্তর দিক যে দিকটায় পড়ছে সেদিকটায় জল সম্বন্ধিত কোনো জিনিস রাখবেন। আপনি যদি ওয়াটার বটল রেখে দেন তাতেও হবে, তবে মনে রাখবেন প্রতিদিন ওই যে ওয়াটার বটলটা রেখেছেন তার জলটা ফেলে দিয়ে আবার নতুন জল ভরে রাখতে হবে। ঠিক আছে? আর যদি এটা না করতে পারেন আপনি, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোনো ঝর্ণা, পাহাড় থেকে ঝর্ণা পড়ছে এরকম কোনো ফটো ডাউনলোড করে বা কিনে আপনি নর্থের দিকে বা উত্তর দিকে ওই ফটোটাকে লাগিয়ে দিতে পারেন, ঝর্ণার কোনো ফটো। ঠিক আছে? আপনি দেখবেন আপনার যে পয়সার ফ্লো, মানে যেটা আপনি এক্সপেক্ট করছেন যে আসছে না, বা আপনি যে এক্সপেক্ট করছেন যে আপনার উন্নতি হচ্ছে না, কর্মে প্রমোশন হচ্ছে না, এই জিনিসগুলো আপনার খুলে যাবে, রাস্তা খুলে যাবে। ঠিক আছে? অবশ্যই একটু পেশেন্স রাখবেন। আজকে লাগালেন কালকেই সব কিছু পেয়ে যাবেন সেরকম ভাববেন না, তবে রাস্তা ধীরে ধীরে আপনার জন্য খুলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি লাইফে কোনো পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারছেন না। পার্টনার অ্যাট্রাক্ট করতে পারছেন না ইন দ্য সেন্স, আপনি কাউকে লাইক করেন, তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না, সে আপনাকে অ্যাটেনশনই দেয় না, বা আপনি বিবাহের জন্য, আপনি একজন মেল অর ফিমেল যে কোনোই হোক, বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু লাইফ পার্টনার হিসাবে কাউকে পেতে চাইছেন, কেউই অ্যাট্রাক্ট হচ্ছে না আপনার প্রতি, রাজি হচ্ছে না, বা সম্বন্ধটা ঠিক হচ্ছে না, এরকম কিছু, বা আপনি প্রেম চাইছেন লাইফে কিন্তু কারোর সাথে আপনার সেই রিলেশন তৈরি হচ্ছে না। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র প্রেম বিবাহ ছাড়াও যদি বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রেও হয়, সেই ক্ষেত্রেও, অর্থাৎ কোনো একজন পার্টনারকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন নিজের প্রতি কিন্তু করতে পারছেন না, কী করবেন? NNW অর্থাৎ নর্থ অফ নর্থ ওয়েস্ট। নর্থ অফ নর্থ ওয়েস্ট মানে, নর্থ ওয়েস্ট মানে প্রথম সেটা বুঝুন, নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম যে দিকটা পড়ছে, উত্তর পশ্চিম যে দিকটা পড়ছে সেই উত্তর পশ্চিম দিকের উত্তর দিক ঘেঁষে, মনে রাখবেন উত্তরে নয় কিন্তু, উত্তর পশ্চিমে যে দিক পড়ছে সেই দিকের উত্তর দিকটা ঘেঁষে আপনার নিজের একটা ফটো লাগিয়ে দিন। আপনি দেখুন যেরকম পার্টনারকে বা যেরকম ব্যক্তিকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন সেই রকম ব্যক্তি ধীরে ধীরে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে এবং তার সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে। 3 নম্বর, আপনার কোনো হওয়া কাজ আটকে আছে, কিছুতেই বেরোচ্ছে না কাজটা,
আপনি চেষ্টা করছেন, হতে পারে কোনো পরীক্ষার এক্সাম আপনি বারবার এক্সাম দিচ্ছেন, ক্লিয়ার করতে পারছেন না, বা অন্যান্য কোনো ক্ষেত্রে চাকরির এক্সাম হতে পারে, এমনি কোনো পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, ফেল করছেন, পাস করছেন না, বা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আপনার যে কাজটা সোজা ভাষায় আটকে আছে, সেই কাজটা কিছুতেই বেরোচ্ছে না। সেই কাজটাকে বের করবার জন্য আপনি নর্থ ওয়েস্টের দিকে একটা অশোক চক্র যে হয় না, যে অশোক চক্র আমাদের ভারতের পতাকার মধ্যে থাকে, সেই অশোক চক্রে দেখবেন একটা জিনিস আমি বলি কেন, বা একটুখানি হালকা ডিটেল দিচ্ছি। সেটা হচ্ছে যে অশোক চক্রের মধ্যে 24টা স্পোক থাকে এরকমভাবে। সেই স্পোকগুলো আমাদেরকে মনে করায় যে 24 ঘন্টা আমরা দেশের জন্য কিছু কাজ করতে পারি, এবং সেইটা আমাদেরকে কাজ করাতে ইন্সপিরেশন যোগায় এবং তাড়াতাড়ি সেই কাজটাকে চালু করে দেয়। তো আপনি কি করবেন, নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম যে দিকটা পড়ছে সেই দিকে ওই যে অশোক চক্র, পতাকা নয়, শুধু যে অশোক চক্র, সেই অশোক চক্রের একটা ছবি আপনি লাগিয়ে দিন। লাগানোর পর থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে। ঠিক আছে, এইটা শুধুমাত্র কিন্তু মনে রাখবেন যে পতাকার ছবি আমি কিন্তু বলিনি, আমি শুধুমাত্র অশোক চক্রের যে ছবিটা সেটা আপনি ডাউনলোড করে করতে পারেন, বা কোনো পতাকা বা কিছু রেখে সেখান থেকে নিজে ফটো তুলে সেটার একটা প্রিন্ট আউট বের করে করতে পারেন, যেভাবেই করুন শুধু অশোক চক্রের ছবিটাকে লাগাবেন। ঠিক আছে। 4 নম্বর, জীবনে আপনারা দেখছেন যে আপনাদের জীবনে মোটামুটি সব কিছু আছে, হয়তো চাকরি করছেন, ঠিক আছে, বা ব্যবসা করছেন, বা মোটামুটি টাকা পয়সা আসছে, সবই মোটামুটি হচ্ছে, কিন্তু লাইফে মজা নেই, কোনো ফান নেই লাইফের মধ্যে। তো যদি লাইফের মধ্যে আপনারা ফান চান, যে মজা করবেন, এনজয় করে লাইফটা কাটাবেন, সেই যদি চান, দেখুন তার জন্য যা যা জিনিস দরকার সেই জিনিসগুলো অবশ্যই আপনার কাছে আসবে। কিছু তো আপনি কাজ করছেন, কিছু এই পাওয়ারটা আপনাকে দেবে, তবে লাইফে ফান আনবে, আপনার আনন্দ মজা করে আপনি লাইফ কাটাতে পারবেন। সেরম লাইফ যদি পেতে চান তাহলে ইএনই সাইড, যেটা ইএনই মানে ইস্ট অফ নর্থ ইস্ট, ইস্ট অফ নর্থ ইস্ট মানে ইস্ট মানে হচ্ছে আপনার পূর্ব, নর্থ মানে হচ্ছে আপনার উত্তর, মানে উত্তর পূর্ব দিকের উত্তর দিক ঘেঁষে, পূর্ব দিক ঘেঁষে, উত্তর পূর্ব দিকের পূর্ব দিক ঘেঁষে, পূর্ব দিকে পুরো নয়, ঠিক আছে, ইস্ট অফ নর্থ ইস্ট মানে আমাদের যেই দিকটা পড়ছে, উত্তর পূর্ব দিক যেটা পড়ছে, অর্থাৎ যেটাকে আমরা ঈশান কোণ বলি, উত্তর পূর্ব যে দিকটা পড়ছে সেই দিকে ঠিক পূর্ব দিকটা ঘেঁষে, অর্থাৎ যেদিক থেকে সানরাইজ হচ্ছে সেই দিকটা ঘেঁষে, এক্স্যাক্ট সানরাইজ যেদিক থেকে হচ্ছে সেটা আমাদের হয়ে যায় হচ্ছে ইস্ট, মানে পূর্ব দিক। কিন্তু সেই পুরো পূর্ব দিক নয়, উত্তর পূর্ব দিকের পূর্ব দিক ঘেঁষে আমরা কি করব, একটা ব্লুটুথ স্পিকার যে হয়, সেই ব্লুটুথ স্পিকার, আমি বলছি এরকম ব্যাপার নয় ব্লুটুথ স্পিকারে সারাক্ষণ আপনি ম্যাক্সিমাম টাইম আপনি গান ফান শুনলেন, ধরুন কোথাও রেখে ব্লুটুথ স্পিকারটা রেখে গান শুনলেন, যখন আপনি রেখে দিচ্ছেন ব্লুটুথ স্পিকারটা, ঠিক আছে, বা আপনি ওই দিকটাতে রেখেও আপনি ব্লুটুথ স্পিকারে গান শুনতে পারেন, অর্থাৎ একটা ব্লুটুথ স্পিকার রেখে দিতে পারেন। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি ব্লুটুথ স্পিকার না থাকে বা এরকম কিছু না রাখতে পারেন, আপনি একটা খেলনা রেখে দিন, টয় কিছু রেখে দিন, অর্থাৎ ফান রিলেটেড কোনো একটা জিনিস যেটাতে খেলতে পারে, লোকেরা খেলতে ভালোবাসে, মজা পায় যে জিনিসটা করে, এনজয় করে, সেরম একটা জিনিসকে আপনি ওই উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্বের পূর্ব দিক ঘেঁষে ওইটাকে রেখে দিন। আপনি দেখুন আপনার লাইফের মধ্যে আনন্দ এসে যাবে, মজা এসে যাবে, ফান এসে যাবে। 5 নম্বর যে জিনিসটা, যদি আপনার মনে হয় যে লোকবল নেই, আপনার অনেক লোকজন ভালো লাগে, কিন্তু আপনি যেন মনে হচ্ছে এক জায়গায় একা হয়ে গেছেন, না কোথাও মিশতে পারেন, কোথাও যেতে পারেন না, কোনো ক্লাবে মেশেন না, কোথাও পাড়া প্রতিবেশীর সঙ্গে সেরকম মেশেন, মানে একটা জড়তা এসে গেছে, এক জায়গায় আটকে গেছেন, বা নতুন কোথাও গেছেন আপনি, ধরুন সেখানে গিয়ে আপনি কোনো লোকবল পাননি, লোকজন পাননি, কিন্তু আপনি গ্যাদারিং পছন্দ করেন, লোকজন পছন্দ করেন, একসঙ্গে থাকতে পছন্দ করেন, গ্রুপ পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইস্ট দিকে, আপনি ইস্টে মানে ইস্ট মানে পূর্ব দিক, পূর্ব দিকে আপনি একটা গ্রুপের সঙ্গে আপনি ছবিতে আছেন, এরকম একটা ছবি, অনেক গ্রুপে লোক আছে সেরকম নয়, এরকম একটা ছবি যে আপনি নিজে ওইরকম একটা গ্রুপের মধ্যে আছেন, বা পার্টিকুলার কোনো একটা আপনার ফ্রেন্ড সার্কেল, ধরো পুরনো কোনো ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সঙ্গে আপনি চাইছেন রিইউনিয়ন করতে, বা তাদের সাথে আবার যদি একইভাবে মিশতে পারতেন, একই সঙ্গে মানে দেখা করতে পারতেন, এই জিনিসটা চাইছেন লাইফের মধ্যে কিন্তু পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পুরনো গ্রুপ ছবি থাকে যেখানে আপনি আছেন এবং গ্রুপে আরও লোকজন আছে, সেরকম একটা ছবি আপনি লাগিয়ে দিন পূর্ব দিকে, দেখুন আপনার কাছে সঙ্গে সঙ্গে লোকবল বাড়তে শুরু হয়ে যাবে।
নম্বর যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাচ্চাদের জন্য যদি দেখেন যে বাচ্চাদের পড়াশোনাতে একদমই ফোকাস নেই, একদম ফোকাস করতে পারছে না বাচ্চারা, একটা সিম্পল জিনিস করুন। কি করবেন? নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে একটা শিবজির ছবি লাগিয়ে দিন, ভোলেনাথের ছবি লাগিয়ে দিন একটা, বা সবথেকে ভালো একটা যদি স্ফটিক যে শিবলিঙ্গ হয়, স্ফটিক শিবলিঙ্গ একটা রেখে দিন। আপনি দেখুন মোটামুটি উইদিন এ ফিউ ডেজ, আপনি কিছু দিনের মধ্যে আপনি মানে লক্ষ্য করতে পারবেন যে আপনার বাচ্চা যেটা একদমই ফোকাস ছিল না পড়াশোনায়, সে ফোকাস আসা শুরু হয়ে গেছে। তো এরকম আরও অনেক জিনিস হয়, তবে আমি মোটামুটিভাবে এই জিনিসগুলোকে কালেক্ট করলাম এই কারণে যে লাইফে আমাদের পয়সার দরকার হয়, লাইফে আমাদের অনেক লোকজন একসঙ্গে আমাদের বন্ধুবান্ধব থাকবে আমাদের সাথে, সেটা দরকার হয়। আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে যাদের নিয়ে আমাদের চিন্তা হয় মেনলি পড়াশোনা নিয়ে, সেটা যাতে ঠিক হয়, সেটা আমাদের লাইফে যারা আমরা এক জায়গায় যেন বদ্ধ হয়ে যাচ্ছি, লাইফে কোনো এনজয়মেন্ট নেই, স্পেশালি এই টাইমে আমরা একদম একটা মেকানিক্যাল ব্যাপার এসে গেছে আমাদের মধ্যে, মেকানিজম হয়ে গেছে যে আমরা শুধুমাত্র কাজ করছি, চাকরি করছি, বাড়িতে আসছি, খাচ্ছি দাচ্ছি, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, শুয়ে পড়ছি, কোনো ফান নেই লাইফে হিসাব মতো। তো যাতে আপনার লাইফে ফানটা আসে অটোমেটিক, আপনাকে খুঁজতে হবে না যে কীভাবে ফান আসবে, যাতে সেই জিনিসটা আসে। এছাড়া আপনার যে কাজ আপনি করতে চাইছেন, হয়তো কেউ একটা কাজে ফেঁসে গেছেন, কাজটা কিছুতেই বের করতে পারছেন না, সেই জিনিসটা যাতে চালু হয়ে যায়। এই যে জিনিসগুলো মানে আমরা নর্মাল লাইফে মানে ফলো করি, যে যেগুলো এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে দিতে পারি, তাহলে আমাদের মোটামুটিভাবে লাইফ আমরা বলতে পারি যে 70% আমাদের লাইফটা স্মুথলি চলছে। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রেই আমি 6টা আপাতত জিনিস বললাম আপনাদেরকে। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা সবকটাই করতে পারবেন, শুধু করে দিন, লাইফটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, এবং ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসলে তবে আমার ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অন্যদের সাথেও শেয়ার করবেন, যাতে তাদের লাইফটা আরও স্মুথ হয়, ভালো হয়, লাইফে টাকা পয়সা আসে, এনজয়মেন্ট আসে, লাইফটা খুব সুন্দরভাবে কাটে, ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কেটে যায়। তো কমেন্টে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে, এবং যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এর থেকে লাভ পান, তাহলে সব কিছুই কমেন্টের মধ্যে জানাবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বারবার বলি, আমি আপনাদের সাথে সর্বদা আছি, এবং আমরা লাইফে যেই ধরনের প্রবলেমগুলো ফেস করি তার উপরেই আমি চেষ্টা করি যে বিভিন্ন ধরনের সমাধানগুলো নিয়ে এবং ইজি সমাধান নিয়ে ভিডিও তৈরি করার, আপনাদের কাছে উপস্থাপন করার, যাতে আপনারা খুব ইজিলি কোথাও না গিয়ে নিজেরা নিজেদের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। তো যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনাকে দেখায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টাও করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ।